শিশুকন্যার দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। দাদু দিদার কাছে ছিল শিশুকন্যা, ইতিমধ্যে আটক করা হয়েছে তাদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? শিশুকন্যার দেহে তো একাধিক আঘাতের চিহ্ন, কিভাবে মৃত্যু হয়ে থাকতে পারে? দেখো, গতকাল হাসপাতালে শিশুর যখন দেহ নিয়ে যাওয়া হয় সেখানে যারা চিকিৎসক তাদের কিন্তু একাধিক প্রশ্ন। শিশুর গায়ের যে আঘাতের চিহ্ন সেটা দেখেই তারা পুলিশকে ইনফর্ম করে এবং তখনই তার দাদু এবং দিদাকে আটক করা হয়। কোদালিয়ার কদমতলার এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায়, কারণ এই প্রত্যুষা সকলের প্রিয় ছিল এবং সে বিকেল পর্যন্ত এলাকায় সবার সঙ্গে খেলেছে এবং সেখানে কথাবার্তা বলেছে। সন্ধ্যেবেলা হঠাৎই তাদের বাড়ির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন যে রক্তাক্ত অবস্থায় সে পড়ে রয়েছে। এর পিছনে কি কারণ? দুর্ঘটনা হলে তাহলে তার শরীরে এত আঘাতের চিহ্ন থাকবে কেন? সেটাই কিন্তু এখন মারা হয়েছে, তাকে কি কেউ মেরেছিল এমন কোনো সম্ভাবনা? প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে তার শরীরের আঘাত দেখে তাকে খুন করা হতে পারে, কারণ আজই তার দেহ ময়নাতদন্তের জন্য যাবে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে এবং সেই মৃত্যুর কারণ জানার পরেই যে কিভাবে তার মৃত্যু সেটা কিন্তু স্পষ্ট জানা যাবে চিকিৎসকদের কাছ থেকে। তারপরেই পরবর্তী সিদ্ধান্ত। প্রাথমিকভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ। নজর রাখবো সল্টলেকের দিকে। সল্টলেকে আক্রান্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, ঠিক কি ঘটনা ঘটেছে? সল্টলেক দত্তাবাদ এলাকা, এখানেই মূলত ওয়ার্ড অফিসে তিনি আজকে সকালে ঢুকছিলেন সকাল 7টা নাগাদ। সেই সময় লক্ষ্য করা যায় যে তিনি যখন তালা খুলছিলেন সেই সময় পিছন থেকে একজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে এবং যখন গুলি করার চেষ্টা হয় তিনি যখন ধরে ফেলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়, বন্দুকের ভার দিয়ে কিন্তু মাথায় মারে, মাথা তারা ফাটিয়ে দেয়। এই যে গোটা ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে, কিন্তু সকালবেলা বলা হচ্ছে তিনি যখন ওয়ার্ড অফিসে আসছিলেন সেই সময় কিন্তু তাকে লক্ষ্য করে এই দুষ্কৃতী গুলি করার চেষ্টা করে। মুখে মাস্ক দেওয়া ছিল। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে, সেই দুষ্কৃতীর খোঁজ করা হচ্ছে। এই নতুন নয়, এর আগেও কিন্তু এই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত, তার উপরে হামলার অভিযোগ একাধিকবার উঠেছিল। কিন্তু আজকে সকালবেলা যখন তিনি ওয়ার্ড অফিসে ঢোকেন সেই সময় কিন্তু একেবারে তাকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে এবং তিনি ধরে ফেললে তার সাথে ধস্তাধস্তি, তারপরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে নির্মল দত্ত তিনি অভিযোগ করছেন দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশের পক্ষ থেকে সেই দুষ্কৃতীর খোঁজে ইতিমধ্যেই খোঁজ চালানো হচ্ছে। বেশ, ধন্যবাদ। ছেলে পিছন দিক দিয়ে অ্যাটাক করেছে, মুখে কালো মাস্ক ছিল, গুলি করতে যাওয়ার ধরে নিয়ে যা কষ্ট করছে তখন পাঁচ পেল না, তখন মাথায় বাঁধলো, বন্ধুকের বাড়ি দিয়ে মেরেছে। তবে মেরে তখন সবাই যখন হুড়ুকে পাড়াতে বেরিয়ে আসতো তখন বেঙ্গল ক্যামেলার দিকে বেরিয়ে গেল। ও একা ছিল। এরা কারা সে বলতে পারবো না কারা, নিশ্চয়ই আইনের ব্যবস্থা নেবে। থানা বড়বাবুর সঙ্গে সঙ্গে আমাদের বিধাননগর সাউথ থানা এসে তার তদন্ত করবে, দেখবে। ওখানে সিসিটিভি আছে, আমাদের বেঙ্গল কেমিক্যাল মেট্রোর সামনে যে সিসিটিভি আছে দেখলে নিশ্চয়ই হয়ে যাবে। সল্টলেকে এনজিও কর্মীকে পিটিয়ে খুনে গ্রেফতার 2। ভিআইপি বাজারের বাসিন্দাকে পিটিয়ে খুন। 11 অক্টোবর সল্টলেকের সেক্টর 3 মারধর। শনিবার হাসপাতালে মৃত্যু পশুপ্রেমীর। এনজিও থেকে পথকুকুরদের খাবার নিতে গেলে মার এনজিও মালিকের প্রাক্তন চালক সহ 4 জনের। নিহতের ছেলের অভিযোগে গ্রেফতার 2। চাকরি যাওয়ার আক্রোশে হামলা বলে অভিযোগ। দলবল নিয়ে হামলা এনজিও মালিকের প্রাক্তন চালকের। ধৃত গাড়ির চালককে জেরার পর অনুমান পুলিশের। এনজিও মালিকের ভূমিকা নিয়েও সন্দেহ ছেলের। ঘটনায় যোগ অস্বীকার এনজিও মালিকের। আমার বাবা কুকুরকে খাবার দাবার কাজ করতো। এবার একটা এনজিওতে ম্যাডাম আছে, ম্যাডামের থ্রুতে কাজ করতো বাবা। ম্যাডামের কাছে কাজ করতো, ওখানে ম্যাডামের কাছে খাবার নিতে গেছিল। খাবার নিতে গিয়ে ম্যাডামের বাড়িতে সল্টলেক সেক্টর 3 খাবার নিতে গিয়ে বাবাকে ম্যাডামের ড্রাইভার 3-4 জন মিলে অটোতে বসেছিল। বাবা নেমেছে আর 3-4 জন মিলে মাথার এই জায়গায় ফ্র্যাকচার করে দিয়েছে, এই জায়গায় মানে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। তারপরে কালকে রাত 10টা-20 বাবা মারা গেছে। বাবার কাছে মাঝে মধ্যেই টাকা চাইতো। তো এখন ম্যাডাম কিসের জন্য ম্যাডাম করালো না ম্যাডাম করলো না ড্রাইভার নিজে থেকে করলো রাগের জন্য, এটা হচ্ছে বাবাকে যেদিন মেরেছিল সেটা 11 তারিখ রাতে। 2 জনকে গ্রেফতার করেছে বিধাননগর থানা। আমার
বাড়ি থেকে ও কোনোদিনই নিয়ে যেত না। সেদিন আমার বাড়ি থেকে সবসময় আমার অন্য লোকেরা আছে, অটোরা আছে, সবাই তো আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে যদি কোনো কাজ থাকে, অনেক কিছু কাজ করতে বলে, তার মধ্যেও কুকুরদের ভালোবাসতে বলে। আমি বললাম তাহলে ও আমাকে বললো আর কিছু পয়সা যদি মাইনে দেওয়া হয়। আমি বললাম ঠিক আছে, কুকুরকে আপনি খাইয়ে দেন, যখন আমি পারবো না সেদিনকে শুধু খাওয়াবে। আব্দুল কবিরকে আপনি চেনেন? আব্দুল কবির? আপনি কে এত প্রশ্ন করছেন? বলছি আব্দুল কবিরকে আপনি চেনেন? কে আপনাকে এত কোয়েশ্চেন করবো? আব্দুল কবিরকে চিনতেন তো, আপনার ড্রাইভার? কি আপনি ভুলভাল ইনফরমেশন বলছেন? বারবার একই কথা বলে আছেন, আপনার কাছে নিয়ে যেত, আপনার কাছে নিয়ে যেত। কে বলেছে এই কথাটা আপনাকে? ওনার ছেলে অভিযোগ করেছেন যে আপনার কাছ থেকে খাবার নিয়ে যেত। সেটা তো অনেক কিছু বলতে পারে, আজকাল তো তারা লোটার জন্য গরিবরা যা খুশি বলছে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিশেষ বিশেষ পুজো মণ্ডপের ছবি আপনাদের জন্য।